এক পাউন্ডের একটা অরেঞ্জ ফ্লেভারের কেক আমি ডেকোরেট করে দেখাবো এবং A to Z আমি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো আপনাদের সঙ্গে। এই অরেঞ্জ কেকটা আমি কিভাবে ডেকোরেট করেছি, কিভাবে কি ইউজ করেছি, সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। আশা করছি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। অরেঞ্জ কেক কিন্তু মোটামুটি ভালোই লাগে, বাট বাচ্চারা হচ্ছে বেশি লাইক করে। তবে অরেঞ্জ কেকটা দ্বিগুণ টেস্টি করার জন্য আমি সবসময় অরেঞ্জ কেকে কি ইউজ করি সেটাই আজকে দেখাবো। অরেঞ্জ কেকের মধ্যে হচ্ছে অরেঞ্জ কার্ড অথবা অরেঞ্জ ফিলিংটা ইউজ করবেন, এতে করে দেখবেন কি আপনার অরেঞ্জ কেকের টেস্টটা দ্বিগুণ হয়ে গেছে। এই যে অরেঞ্জ ফিলিংটা আছে এটা আমি হচ্ছে ইউজ করছি। আপনারা চাইলে এখানে অরেঞ্জ কার্ডও ব্যবহার করতে পারেন, অরেঞ্জ ফিলিংও ব্যবহার করতে পারেন। আবার হচ্ছে চকলেট গানাশও অরেঞ্জ ফ্লেভার করে নিয়ে দেন হচ্ছে ইউজ করতে পারেন। এই যে অরেঞ্জ ফ্লেভার কেক বেচের মধ্যে অরেঞ্জ ফ্লেভার ক্রিম দিয়েছি, তার মধ্যে হচ্ছে আমি ওই ফিলিংটা ইউজ করলাম, যেই ফিলিংটা হচ্ছে যখন আমি কেকটা কাট করে মুখের মধ্যে দিব প্রতিটা লেয়ারে লেয়ারে ওই অরেঞ্জ ফিলিংয়ের একটা টেস্ট পাবেন, যাতে করে এক্সট্রা টেস্ট হয় আর খেতেও কিন্তু অনেক বেশি দুর্দান্ত টেস্ট হয়। আমার কাছে ব্যক্তিগতভাবে অরেঞ্জ ফ্লেভার কেক অনেক বেশি ভালো লাগে, মানে এইটা আমি বলে বোঝাতে পারবো না। অরেঞ্জ ফ্লেভারটা আমার অনেক বেশি ভালো লাগে। আর এটা ছিল 1 পাউন্ডের একটা অরেঞ্জ ফ্লেভারের কেক। কেকটা ছিল খুবই সুন্দর আর কেকটা ছিল আমার রিপিট কেকটা, মানে আমার এক পাশের বাসার আত্মীয় বললেই চলে। উনিও একজন হোম মেকার, বাট উনি থাকে ঢাকায়, আমি থাকি ফরিদপুরে। যেহেতু ওনার ফ্যামিলি থাকে ফরিদপুরে, সেক্ষেত্রে উনি আমার থেকে কেক নিয়ে ওনার ফ্যামিলির জন্য এই কেকটা হচ্ছে মাঝে মধ্যে কেক নিয়ে দেয়। তো এই কেকটা সেই ক্ষেত্রে তৈরি করা। তো অরেঞ্জ কেকের ক্ষেত্রে একটা কথা বলি, এই যে আমি ক্রিমটা দিয়ে আইসিং করছি, আইসিং করার সময় কিন্তু আমি অরেঞ্জ কেকের ক্রিমের মধ্যে কিন্তু অরেঞ্জ ফ্লেভার দেই নাই, এটা কিন্তু ভ্যানিলা ফ্লেভারই রয়েছে। বাট আপনারা চাইলে কিন্তু এখানে অরেঞ্জ ফ্লেভারও দিতে পারেন। আমি কিন্তু ভিতরে যে ক্রিমটা ইউজ করেছি আর ফিলিংটা ইউজ করেছি সেটা কিন্তু অরেঞ্জ ফ্লেভারের ছিল, বাট উপরে যেটা ইউজ করেছি সেটা কিন্তু অরেঞ্জ ফ্লেভারের নয়, সেটা কিন্তু ভ্যানিলা ফ্লেভার। অরেঞ্জ ফ্লেভারের সঙ্গে কিন্তু ভ্যানিলা ফ্লেভারের কম্বিনেশনটা খুবই টেস্টি হয়, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর কেকটা হচ্ছে আমি কাস্টমাইজ করা ছিল। এখানে আমি একটা রোজ স্ট্যান্ড নিয়ে নিয়েছি, আর রোজ স্ট্যান্ডে আমি এখানে একটা নজেল নিয়ে নিয়েছি। নজেলটা হচ্ছে 124 নাম্বার নজেল। এই 124 নাম্বার নজেল দিয়ে অসংখ্যবার আমি গোলাপ তৈরি করা দেখিয়েছি আপনাদেরকে, আর অসংখ্য ভালোবাসা পেয়েছি। কারণ 124 নম্বর নজেল দিয়ে এত সুন্দর গোলাপ ফুল তৈরি হয় সেটা অনেকে আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন, এবং ভিডিওগুলো দেখে থাকলে জানেন যে কতটা সুন্দর এই 124 নাম্বার নজেল দিয়ে করা যায়। তো এই যে গোলাপটা দেখলেন, আর গোলাপটা করেছি আমি বাটার কালার ক্রিম দিয়ে। আর বাটার কালার হুইপ ক্রিম কিভাবে আনবেন, হালকা একটু ইয়েলো কালার মিক্স করলে সুন্দর বাটার কালার চলে আসে। আমি সুন্দর করে এখানে গোলাপ দিয়ে সেট করব, এখানে 2-3টা কালারের গোলাপ সেট করব, 2টা কালারের গোলাপ সেট করব। কেকটা হচ্ছে বাটার কালার আর পার্পল কালার হোয়াইট কালারের মধ্যে কম্বিনেশনটা রাখবো। তো এই কেকটা পুরোটাই কাস্টমাইজ ছিল। যেহেতু যে আপু অর্ডার করেছিল সেও কিন্তু নিজে একজন হোম মেকার, তার করা ডিজাইনই আমাকে একটা পিকচার দিয়েছিল, বলেছিল এভাবেই করে দিতে। তো আমি সেভাবেই করার চেষ্টা করেছি, যেহেতু তার হাতের করার কেকের সঙ্গে আমার কেকের মিলবে না, তবুও মোটামুটি কাছাকাছি রাখার চেষ্টা করেছি। এখানে আমি পার্পেলের শেড দিয়ে দিয়েছি কেকের সাইড দিয়ে। পার্পেলের শেড দেওয়ার পরে পার্পেল কালারের গোলাপ তৈরি করে দিয়েছি, আর হচ্ছে বাটার কালারের গোলাপ দিয়েছি। দুটো কালারের গোলাপ ফুলের কম্বিনেশনটা অনেক বেশি ভালো ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। আর সিম্পল কেক কিন্তু সবসময় ভালো লাগে দেখবেন, আর অরেঞ্জ কেকের উপরে এ ধরনের কেকের ডেকোরেট কিন্তু মোটামুটি ভালোই লাগে। বাট আপনারা চাইলে কিন্তু অরেঞ্জ যে ইগুলো থাকে, গানাশগুলো থাকে, সেটা দিয়েও সুন্দর করে অরেঞ্জ ফ্লেভারের কেকগুলো তৈরি করতে পারবেন। আর এখানে কিন্তু ডেকোরেশনটা আমি কখনোই অরেঞ্জ ফ্লেভারে মানে রাখিনি, অন্য ভিন্ন টাইপের একটু ডেকোরেশন করেছি। অরেঞ্জ ফ্লেভারের কেক একবার ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে। ব্যক্তিগতভাবে অনেক বেশি ভালো লাগবে অরেঞ্জ ফ্লেভারের কেক। অনেকে হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের কেক খেতে চায় না, কারণ ক্রিম দিয়ে অরেঞ্জ ফ্লেভারের কেক অনেকে লাইক করে না। অনেকে যে প্লেন কেকটা থাকে সেটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারে খেয়ে থাকে, কিন্তু ক্রিম দিয়ে যে ডেকোরেট করা কেকটা থাকে স্পঞ্জ, সেটা লাইক করে না। বাট এক একজনের কাছে এক এক ধরনের কেক লাইক করবে, এটাই স্বাভাবিক, এটা তেমন কিছু না। যাই হোক, আজকের কেকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বেশি জানাবেন ভালো করে কমেন্ট করে। আর যদি ভালো লাগে আমার পেজের সঙ্গেই থাকবে, লাইক কমেন্ট ফলো করবেন। আমার পেজ থেকে যদি কিছু টিপস জানতে চান অবশ্যই ফলো করে আমার বন্ধু হয়ে যাবেন। ধন্যবাদ সবাই।